সিচুয়েশনটা এমন ছিল তখন আমি জাস্ট আই ওয়াজ ক্রাইং, আমার এত কান্না আসছিল যে মানে এত চেঞ্জেস লাইফের। আবারও ক্যামেরার সামনে মেগাস্টার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। বুবলি বলেন, বর্তমানে আমি এবং শাকিব খান একসাথে ভীষণ ভালো আছি। এতটা ভালো কখনো থাকতে পারবো শাকিবের সাথে সেটা আমি কল্পনাতেও চিন্তা করিনি। আপনারা সবাই জানেন মাঝখান দিয়ে শাকিবের সঙ্গে আমার সম্পর্কটা অনেক বেশি খারাপ ছিল, অনেক টানাপোড়েন গিয়েছে আমাদের দুজনের মাঝে। আমরা সেপারেশনে ছিলাম, এমনটা কথাও উঠেছিল যে আমাকে ডিভোর্স করে দেবে। সেই পরিস্থিতি থেকে বর্তমান সময়ে সাকিব আর আমি এতটা ভালো থাকবো সেটা আসলে কখনো ভাবতেই পারিনি। আসলে আমারই ভুল, মাঝখানে আমি বেশ কিছু কাজ করেছি বা কথা বলেছি যেগুলো হয়তো আমার উচিত হয়নি বলা। আমার কথাতে সাকিব মনে কষ্ট পেয়েছিল। আবার কিছু মানুষ কিছু কথা বলে আমাদের দুজনের মাঝে ঝামেলা তৈরি করতে চেয়েছিল, বিভিন্ন রকম ভাবে কান ভাঙিয়েছে। তবে যাই হোক, সকল ভুল বোঝাবুঝির সমাধান হয়ে বর্তমানে আমি এবং শাকিব খান একসঙ্গে বেশ ভালো আছি। বুবলি আরো বলেন, নিউ ইয়র্কে গিয়ে শাকিব যখন বলল দুটো ছেলে আছে, আমি আর একটি সন্তান চাই, বিশ্বাস করবেন না সিচুয়েশনটা এরকম ছিল যে আমি খুশিতে কান্না করে দিয়েছি। যে সাকিব এরকম একটি কথা আমাকে বলবে, এতটা আপন করে নিতে আমাকে চাইবে, আমি আসলে কখনো ভাবতেই পারিনি। তবে যাই হোক, যত কিছুর পরে ভালোবাসার মানুষ যখন দুহাত বাড়িয়ে কাছে টেনে নেয় তখন আসলে কোনো রকম মান অভিমান কোনো কিছুই কাজ করে না। ঠিক সেরকম আমিও সবকিছু ভুলে সাকিবকে নিজের করে নিয়েছি, আর সাকিবও সকল ভুল বোঝাবুঝি শেষ করে ফেলেছে। দিন শেষে গিয়ে সাকিব এটা বুঝতে পেরেছে আসলে তার জন্য কে ভালো, তার মঙ্গল কে চায়, সর্বোপরি তার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে কে। বুবলি আরো বলেন, আপনারা সবাই নিশ্চয়ই জানেন সাকিব বরাবরই সংসারী একটা মেয়ে চেয়েছে। সাকিব চেয়েছে তার স্ত্রী ঘর সংসার করবে, সাথে বাহিরটাও সামলাবে, এবং আমার মাঝে সাকিব সেটা খুঁজে পেয়েছে। আর সেজন্যই আমরা দুজন আবার এক হয়েছি। আপনাদের সবার দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ঘরে নতুন মেহমান আসতে চলেছে। সেই মেহমানের জন্য সবাই দোয়া করবেন, সেজন্য সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে। উপস্থাপিকা বুবলিকে বলেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বুবলি বলেন, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, কেউ কান কথা শুনে আমার মতো জীবনে অশান্তি তৈরি করবেন না। যে কাজটা সাকিব করেছে, দুষ্ট লোক কান কথা দেবেই, সেগুলোতে আসলে কান দেওয়া যাবে না, তাহলেই সবার জীবনটা অনেক বেশি সুন্দর এবং মসৃণ হয়ে যাবে। আর তাছাড়া জীবনের টানাপোড়েন থাকেই, সেগুলোকে পেছনে ফেলে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন।